তার আসল জায়গায় হাত দিচ্ছেন, এই কারণে তার সোজা কথা ধান্দায় হাত দিচ্ছেন, এই কারণে সে এরকম রিয়াক্ট করছে। আপনার সে বলেছে তার কাছে কল রেকর্ড রয়েছে, কল রেকর্ড থাকলে সেটা প্রকাশ করতে আমি অনুরোধ জানাবো। একজন তাকে হেল্প করতে চাইলে সে কেন চিকিৎসা সেবা নিতে সে কেন অনাগ্রহ প্রকাশ করবে বা রিজেক্ট করবে বিষয়টা, এবং খুব রিয়াক্ট করে। মিল্টন সমাদ্দার বর্তমান সময়ে সবচেয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রে আছে, তো তার সাথে আপনার নাম জড়িয়েছে একটা বিষয়। আমারই চ্যানেলে একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে আপনি তার সাথে অনেক বেশি খারাপ আচরণ করেছেন, এবং সেটার কেন্দ্রবিন্দু ছিল একটা ছেলে যাকে তিনি পিক করেছেন। আপনি সেবা দেওয়ার জন্য বা তাকে নেয়ার জন্য আপনি ফোন করেছেন, সেটা নিয়ে আপনাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। মূল কারণটা, আপনি যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেকেই এখানে কমেন্টস করেছে আপনার ছোট ভাই বা আপনার সাথে যারা কাজ করেছেন রাজনৈতিক, তো পুরো ব্যাপারটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। প্রথমে বলি যে মিল্টন দাকে আমি চিনি অনেক আগে থেকে। সে সামাজিক কাজ করে, একটা আশ্রম চালায়। তা আমি 2020-এ এবং 2021-এ তার ওই ওল্ড এজ কেয়ার কল্যাণপুরে যারা ছিল, ওখানে আমি সেভারাল টাইম গিয়েছি, চাল চাল নিয়ে গিয়েছি। তারপরে যত সম্ভব প্রায়ই মাঝে মাঝে আমি ডোনেট করি। তো ভালো একটা সম্পর্ক পাচ্ছে, আমার নাম্বার তার কাছে আছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝখানে একটা রোগী নিয়েও তার সাথে আমি কথা বলেছিলাম, তার ওখানে পাঠিয়েছিলাম। তো সে আমার সম্পর্কে সে ভালো জানে, আমি তার সঙ্গে পজিটিভলি জানি। এই জায়গা থেকেই মানে আমি বেশি অবাক হয়েছি যে সে যখন আমার সাথে খারাপ বিহেভটা করছে, আমি কিন্তু উল্লেখ করেছি আমার পোস্টে যে এখানে একটা 15ই ডিসেম্বর সেখানে পাভেল হেলথ কেয়ার নামে একটা একটা পেজে পোস্ট করা হয়েছে। ভৈরব রেল স্টেশনে একটা ছেলে ট্রেন অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে তার, এবং পোস্টে উল্লেখ করে দিয়েছে, আপনি আপনার দেখবেন, আপনি এখানে উল্লেখ করে দিয়েছে যে ঢাকা মেডিকেলে সার্জারি লাগবে জরুরি ওই ছেলেটার। এটা দেখার পরে এবং আমাকে একটু মেনশন দিয়েছে, আমি কিন্তু সেটা দিয়ে অলরেডি আমি দেখিয়েছি আপনাকে ইতিমধ্যেই, যেখানে আমাকে মেনশন দিয়েছে মাহবুব ভাই ইমন নামে একজন আমাকে মেনশন দিয়েছে যে ভাই আপনি বিষয়টা দেখেন। এখানে কিন্তু আপনার মিল্টন ভাই বা তার প্রতিষ্ঠানকে কেউ মেনশন করে নাই, এখনও পোস্ট আছে। তো মেনশন দেখার পরে আমি নজরে আসলে আমি তখন আমাদের দেশরত্ন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের যে প্রধান সমন্বয়ক, বর্তমান যিনি স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আছেন সামন্তলাল দাদা, তাকে আমি নক দিই। তাকে আমি ওই স্ক্রিনশটটা পাঠিয়েছি, দাদা এরকম একটা রোগী আছে, এটা মাগুরাতে আছে। আমি উল্লেখ করে দিয়েছি যে মাগুরাতে আপনি বললে আমি মাগুরা থেকে নিয়ে আসবো, তার চিকিৎসা হবে কিনা। দাদা খুবই ইতিবাচক ভাবে লিখেছেন যে হ্যাঁ, রেসপন্স করে লিখেছেন যে হ্যাঁ আমার এখানে নিয়ে চিকিৎসা হবে। আমি তখন ওই পোস্টে একটা হটলাইন নাম্বার আছে, আমি নাম্বারে ফোন করেছি। ফোন করার পর সে বললো যে কিছুক্ষণ আগে, মানে আমি ফোন করা হয়তো ঘন্টা 1-2 ঘন্টা 2 ঘন্টা হবে আগে, মিল্টন সামাদ্দার উনি ওনার গাড়ি পাঠিয়ে তাকে নিয়ে ছেলেটাকে নিয়ে গেছে। তো আমি যেহেতু জানি যে মিল্টন সামাদ্দার দাদা উনি এই যখন রোগী পিক করে রাখে, কিন্তু সে কোনো চিকিৎসা করে না, সে কিন্তু বলেছেন অলরেডি চিকিৎসা করে না, সে পরিচর্যা করে, তার এখানে চিকিৎসা কোনো ফ্যাসিলিটিও নাই, তার কোনো রোগী সে গভর্নমেন্ট হাসপাতালে পাঠায়ও না। এই কারণে আমি আমি আমার তার নাম্বার আছে, তার এখানকার নাম্বার আমি ফোন করেছি। ফোন করে আমি জিজ্ঞেস করলাম, তো একটা মেয়ে ধরেছে, আমি চিনি না, সে বলেছে তার আচ্ছা পিএস পরিচয় দিয়েছে। সে ফোন করে কেন ফোন করেছেন আমাকে বলেন। আমি বললাম যে আমি দাদার সাথে কথা বলতে চাই। বললো স্যার ব্যস্ত আছে, আপনি আমাকে বলেন। আমি তাকে যখন ছেলেটার কথা জিজ্ঞেস করলাম, একটা ছেলেকে নিয়ে আসছেন আপনারা, তো ওর তো মাথায় সিভিয়ার ইঞ্জুরি, এটা চিকিৎসা করানোর জন্য আমি এই বিষয়ে কথা বলবো। আমি তাকে এটুকুই বলছি। সে তখন বলছে সঙ্গে সঙ্গে না, এ বিষয়ে কথা আপনার চিকিৎসা আমরাই করাবো, আমরা দেখবো, আপনার নিয়ে কথা বলতে হবে না বলে সে ফোন রেখে দিয়েছে। আমি খুব অবাক হয়েছি, যে জিনিসটা একটু ফিশি মনে হলো আমার কাছে, যে আমি তো একটা ভালো মনে করে তাকে ফোন করেছি। তা আমি আবার ফোন করেছি। ফোন করে আমি যখন বললাম যে আমি তাদের সাথে কথা বলছি, আপনি বলেন আমার কথা, আমি পরিচয় দিয়ে দিলাম, বলেন আমি কথা বলবো। তো অনেকক্ষণ হোল্ড করে রাখছে, হোল্ড করে রাখেন। ওই পাশ থেকে ফোন করেই আমাকে ভালো কেমন কি না বলেই খুব বাজেভাবে, আপনি কেন ডিস্টার্ব করতেছেন, খুব কর্কশ ভাষা থেকে আমাকে নক দেন। আমি একটু অবাক হইলাম। আমি বললাম দাদা আমি তো এই ছেলেটার ব্যাপারে কথা বলার জন্য, চিকিৎসা নিয়ে কথা বলার জন্য। না, এটা আপনি আপনার নিজের জায়গা তেল দেন। সে ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, আপনার জায়গা তেল দেন, আপনি বলছেন আমারটা আমাকে বুঝতে দেন। আমি বললাম স্যার আপনার তো বিষয় না, এখানে ওর ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্টের জন্য আপনার এখানে তো ট্রিটমেন্ট করান না, আমারটা আমি বুঝবো, আমি কি করবো সেটা আপনার বলতে হবে না, ঠিক আছে। খুব বাজেভাবে রিয়্যাক্ট করে, আর খুব ল্যাঙ্গুয়েজটা খারাপ করেছে। আমি খুবই শকড হয়েছি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণটা কি। কারণ আমি তো তাকে বলি, ইভেন আমি এটা বলেছি আপনার, সে বলেছে তার কাছে কল রেকর্ড রয়েছে, কল রেকর্ড থাকলে সেটা প্রকাশ করতে আমি অনুরোধ জানাবো। কারণ শুরুতে যেটা কনভারসেশন হয়েছে, আমি তাকে বলেছি যে আপনার তত্ত্বাবধানে রেখে সে তো ঢাকা মেডিকেলে তার চিকিৎসা, আমি তাকে হেল্প করতে চাই, সাপোর্ট দিতে চাই আপনার জন্য, এইটুকুই। কিন্তু সে এমনভাবে বাজে রিয়েক্ট করছে, আমি খুব শকড হইলাম যে তার, এবং সন্দেহটা এখানেই অবতারণা, যে যদি সে আসলে স্বাভাবিক প্রক্রিয়া এক ছেলেকে নিয়ে হেল্প করে সাপোর্ট দেয়, সেখানে একজন তাকে হেল্প করতে চাইলে সে কেন চিকিৎসা সেবা নিতে সে কেন অনাগ্রহ প্রকাশ করবে বা রিজেক্ট করবে বিষয়টা, এবং খুব রিয়াক্ট করে।
এই কারণেই তো দেন আমি ফোন রেখে আমি এতটা শক, আমি আসলে কথা বলতে পারছিলাম না যে কি বল। আমি আরো কয়েকজনকে নক দিলাম। সবার কাছে কমন একটা বিষয় পাইছি যে সে খুব বাজে আচরণ করে এবং অ্যাগ্রেসিভ রিয়্যাক্ট করে। কল্যাণপুরের একটা ছেলে তার পাশে, তার ওল্ড এজ হোমের পাশে, তাকে আমি এক সময় রিচ করলাম। সে আমাকে বেশ কিছু বিষয় বললো যে দেখেন তার অনেক লবিং টবিং আছে এবং সে এই কাজগুলোই করে, তার এখানে কেউ এভাবে ঢুকতেও না, সে কোনো চিকিৎসা সেবা দেয় না, বাইরে থেকে কারো চিকিৎসা সেবা নেয়ও না, ওইখানে তার মতো করে সে সব কিছু চালায়। সো এটা আপনি তার আসল জায়গায় হাত দিচ্ছেন, এই কারণে তার সোজা কথা ধান্দায় হাত দিচ্ছেন, এই কারণে সে এরকম রিয়াক্ট করছে। তার সাথে ইয়া করে না, আপনাকে এমন একটা জিনিস ফাঁসাই দিবে, বলবে যে যে কোনো একটা এলিগেশন দিবে যে আপনি এই করছেন। এই কারণে আমি জিনিসটা ওইভাবে পজ দিই নেই।